ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে লাঠিয়ালদের খেলা উপভোগ করেন হাজারো মানুষ। এদিকে আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতেই এমন আয়োজন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার শব্দে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় ঝিনাইদহের উজির আলী স্কুলের চারপাশে। বাদ্যের তালে তালে অঙ্গভঙ্গি প্রদর্শন করে জম্পেশ লড়াই করেন লাঠিয়ালরা। আর এমন দৃশ্য দেখে উল্লাসে মেতে ওঠেন সব বয়সী মানুষ। লাঠি খেলা দেখতে আসলে খুব ভালো লাগছে। খেলা বেশি বেশি হওয়ার দরকার। লাঠি খেলা দেখতে আসছি, লাঠি খেলা দেখতে আমার খুবই ভালো লাগছে এবং এই খেলাগুলো আরো বেশি বেশি হওয়ার দরকার। ঐতিহ্যগুলোকে ধরে রাখবার জন্য আমরা সচেষ্ট থাকি। এত বছর আজ বন্ধ ছিল, কিন্তু এখন আজকে দেখে সেই পুরোনো দিনের কথা মনে হচ্ছে। লাঠি খেলায় অংশ নেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা 12টি দল। লাঠিয়ালরা জানান, ভালোবাসার কারণে এই খেলা দেখান তারা। তবে পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। জনগণ দেখলে খুব আনন্দ পায় এবং খুশি হয়, এই জন্য আমরা লাঠি খেলা করি। আজীবন আর সুযোগ পাই নাই, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, তাই আমরা এই পর্যন্ত দোকানে আইছি। সহযোগিতায় পাইনি বলে আমরা খেলা ধরে রাখতে পারছি না। বুঝতে পারছেন, একটু সহযোগিতা পানি আমরা খেলাটা ধরে রাখতে পারি। জুয়া এসব বাদ দিয়ে খেলার দিকে ঢুকানোর জন্য আমরা এই প্রচেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে সারা দেশেই পুরাতন ঐতিহ্যকে, বাঙালির পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আজকের এই কর্মসূচি। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে লাঠি খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। হাডুডু খেলা, ঘুড়ি ওড়ানো এবং গাদি খেলা সে শুরু করে সমস্ত বাংলা কৃষ্টি আজকে নষ্ট হয়ে গেছে। এদেরকে পৃষ্ঠপোষকতা করা এবং এই খেলাধুলোকে নতুন বিপ্লব আবির্ভাব ঘটানো, সেটা ইনশাল্লাহ আগামীতে বিএনপি ঘটাবে। এদিকে নতুন বছরকে বরণ আর লাঠি খেলাকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। শাকিলা শম্পা, ৭১।